বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। ঠাকুর ঘরে ভোগ দিলাম, এক্ষুনি সন্ধে দিলাম, ভোগ দিলাম। ঠাকুর ঘরে সন্ধে দিয়ে ভোগ দিয়ে আবার তুললাম, 10 মিনিট রেস্ট দিলাম ঠাকুর খাওয়ার পরে। তারপরে ঠাকুরের ভোগটা তুলে ঠাকুর ঘরটা মুছলাম, মুছে নিয়ে এবারে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরের কাজ আছে, রান্নাঘরে কাজ আছে। আগে চা খাবো, তারপরে সব কাজ। আগে চা, তারপরে সব কিছু। চা ছাড়া কিছু হবে না, আগে চা খাবো, তারপর সব কাজ করব। তো চলো, নতুন একটা ব্লগ শুরু করলাম। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই পুরোটা থাকবে, তবে ভালো লাগবে। তো চলো, আমি চা খাই, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। অনেক কাজ নিয়ে যাচ্ছি রান্নাঘরে। তো চলো, তোমরা দেখতে থাকো কি কি কাজ করি। এই হাতে একটা, এই হাতে একটা। আগে চায়ের জলটা বসাই, তারপরে সব কাজ হবে। চা না খেলে কাজ ঠিকঠাক হবে না। দুধটা জাল দিয়ে ইলেকট্রিক কেটলিটা খুব ডিস্টার্ব করছে, জানো। সুইচ দিচ্ছি, আবার অটোমেটিক সুইচ তো অফ হয়ে যায়, এমনি ফুটলে অফ হয়ে যায়, কিন্তু এটা এমনিতেই অফ হয়ে যাচ্ছে। দুবার তিনবার সারিয়ে নিয়ে এসছে তোমার দাদা ভাই, কিন্তু আবার প্রবলেম হচ্ছে। দেখেছ কতবার অফ হয়ে গেল? এইটুকু সময়ের মধ্যে 3বার অফ হয়ে গেল। মানে দুবার তিনবার সারিয়ে নিয়ে এসছে। মানে অটোমেটিক জল ফুটে গেলে অফ হয়ে যায়, এমনিতেই জল এখন গরম হয়নি, অফ হয়ে যাচ্ছে। রান্নার জোগাড়টা করে নিই ঝটঝট করে। কী রান্না করি, কী করি, সব কিছু দেখাবো তোমাদেরকে। চলো। তো বন্ধুরা, দেখো সবজি নিয়ে বসেছি কাটতে। দাদা ভাইয়ের আছে, আসতে অনেক রাত হবে। তো ওই জন্য রাত রাত করেই রান্না করছি। আর মায়ের খাবার হচ্ছে, মা বলেছে দুপুরবেলা অনেক রকম রান্না করেছিলাম, আমার বড়দিও দেয় তরকারিপত্র, তো অনেক রকম হয়ে গেছে। তো সব কিছু খায়নি মা, বয়স হয়ে গেছে। তো তো মা বললো যে আমিকে রাত্রে কিছু দেবে না, আমি তরকারি আছে মুড়ি খেয়ে শুয়ে পড়ো। ওই জন্য মায়ের জন্য তাড়াহুড়ো করতে হয়, মা যেহেতু বয়স্ক মানুষ। তো আমরা দুজনে খাবো, দাদাভাই রাত করে আসবে, ওই জন্য স্বল্প বসিয়েছি। শাক ভাজা বসিয়েছি একটা। দুপুরবেলা হচ্ছে কড়াই শাকটা, মানে ওই যে খেসারি কড়াই শাকটা ভাজা হয়েছিল। আর রাতে হচ্ছে মেথি শাক ভাজা হচ্ছে, বসিয়েছি। আর ফুলকপি কাটছি, তরকারি করবো। এই যে দেখো বের করে নিয়েছি। চলো সবজিটা কেটে নিই।
কেটে নিয়ে আবার তরকারি বসাতে হবে। দেখো মেথি শাক ভাজা রাতে বানিয়ে রেখে দিলাম। এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি। হয়ে গেছে রান্না করে, তরকারিটা হয়ে গেছে। তোমাদের দাওয়াটি এখনও আসেনি, আসতে রাত হবে বলেছে। ওই জন্য আমি দেরি করেই রান্না করছি, কেননা শীতের দিনে যদি রান্না বান্না বন্ধ করে তাড়াতাড়ি করে নিয়ে বসে থাকি, খাবারও ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডায় করতে ইচ্ছা হবে না, খাবার দাবারও ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম রান্না দেরি করেই বসাই, ওই জন্য দেরি করে রান্না বসিয়েছি। তো এবারে তরকারিটা নামাবো, চলো তরকারিটা নামিয়ে দেখো হয়ে গেছে কমপ্লিট। ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, এবারে নামিয়ে তরকারিটা নিয়ে আর এই যে এটা বানাবো। বুঝতে পারছো এটা কি? যদি বুঝতে পেরে থাকো, যে যে বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি। চলো তরকারিটা নামিয়ে নিই। রান্না চলছে, কোনো তোমাদের দাদাভাই আসেনি, গরম গরম করে রাখছি, এসে খাবে। রান্না চলছে, এগুলো হয়ে গেছে। আর দুটো হলে হয়ে যাবে, সব হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখনও তোমাদের দাদাভাই আসেনি। এমনিতেই উঠে যাচ্ছে, খুন্তি দিয়ে তুলতে হচ্ছে না। হয়ে গেছে, এসে খাবে গরম গরম। তোমার হ্যাঁ হ্যাঁ তোমার পার্ট টাইম জব। দাদাভাই সবাই ফিরলো,
এখন ঘড়িতে বাজে পার্ট টাইম জব করলাম, দেরি হলো। 12টা 12টা 10। দেখো সব রেডি, খাওয়া দাওয়া খাই না। এক্ষুনি খাবে, এখন খাবার হয়নি। তো বন্ধুরা দেখো, আমার দাদাভাই এলো সবে 12টা 10-এ, খাবার রেডি হয়ে গেছে আমার। আর তোমার দাদাভাই এলো, কি খাবার বানিয়েছি বুঝতেই পারছো। এই যে দেখো, শীতকালের স্পেশাল রেসিপি। টাকা দিও না। আর দেবো না। না, আর শাকটা ভেজে রেখেছি কালকে খাওয়া হবে বলে, তো রাত্রে একটু টেস্ট করি। এটা খুবই ভালো লাগে খেতে, মেথি শাক তো। আর এই যে ফুলকপি আলুর তরকারি, ফুলকপিটা না মনে হয় চালানি ফুলকপি, দিছি নয়, ওই জন্য কীরকম গলে গেছে বেশি না বস। তো বন্ধুরা ফাইনালি খেতে বসেছি, বাজে ঘড়ি এখন 12টা 20, একদম 12টা 20। খেতে বসেছি, তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে, কাজের চাপ আছে, একটু দেরি করে আসছে। তো আমিও রান্নাবান্না করে শীতের সময় শুয়ে থাকতে ভালো লাগবে না, আর শুলে উঠতে ইচ্ছা হবে না। তো আমার ঘুমও হয় না জানো, ঘুমের ওষুধ ঘুমাই। তো ওই জন্য আমিও রাত করেই খাবার করেছি, কেননা ঠান্ডা হয়ে যাবে, খাবার ভালো লাগবে না, সব খাবার তো গরম করা যায় না। তো ওই জন্য গরম গরম খাবার করলাম, ফুলকপি আলু তরকারি আর হচ্ছে মেথি শাক ভাজা। এটা হচ্ছে করলাম, কালকে খাবে দাদাভাই, খাবে মা, খাবে। আমি কালকে হচ্ছে বেরোবো একটু, কোথায় বেরোবো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো খাবারটা খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, টাটা, গুড নাইট।